২০২৫ সালে বিশ্বজুড়ে চরম তাপপ্রবাহের আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে এবছর গ্রীষ্ম মৌসুমে তাপমাত্রা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে গরমের তীব্রতা ইতোমধ্যে বৃদ্ধি পেতে শুরু করেছে। গরমের এই অতিরিক্ত চাপ জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে উঠেছে। হিটস্ট্রোক, পানিশূন্যতা, ক্লান্তি, উচ্চ রক্তচাপ এবং বিভিন্ন ত্বকজনিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন আনা জরুরি হয়ে পড়েছে। এ সময় ইসলাম ধর্মের শিক্ষায় থাকা প্রাকৃতিক ও স্বাস্থ্যসম্মত জীবনধারা অনুসরণ করলে অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এমন কিছু অভ্যেস ছিল যেগুলো শুধু ধর্মীয় অনুশাসন নয়, বরং গরমের সময় স্বাস্থ্য রক্ষায় স্বাভাবিকভাবে কার্যকর। তীব্র গরমে বাঁচতে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৭টি গুরুত্বপূর্ণ সুন্নতি চর্চা অনুসরণ করা যেতে পারে। প্রথমত, তিনি বসে এবং ধীরে ধীরে পানি পান করতেন। একবারে বেশি পানি না খাওয়া এবং পানি পান শুরুর আগে বিসমিল্লাহ বলা তার অভ্যেস ছিল, যা পানির সঠিক শোষণ নিশ্চিত করে এবং দেহে হঠাৎ ঠান্ডা পানির ঝাঁকুনি থেকে রক্ষা করে। দ্বিতীয়ত, হালকা রঙের ও ঢিলেঢালা পোশাক পরিধান করতেন, যা শরীর ঠান্ডা রাখতে সহায়ক এবং অতিরিক্ত ঘাম প্রতিরোধে কার্যকর। তৃতীয়ত, দিনে কিছু সময় বিশ্রাম নেওয়া সুন্নত, যা গরমে ক্লান্তি দূর করে শরীরকে পুনরুজ্জীবিত করে তোলে। চতুর্থত, তিনি মাটির পাত্রে পানি রাখতেন, যা প্রাকৃতিকভাবে ঠান্ডা থাকে এবং স্বাস্থ্যসম্মতভাবে হাইড্রেটেড থাকতে সাহায্য করে। পঞ্চমত, অকারণে তীব্র রোদে বের হতেন না, বরং রোদ এড়িয়ে চলতেন, যা হিটস্ট্রোক এবং তাপক্লান্তি রক্ষা করতে সাহায্য করে। ষষ্ঠত, নবীজি ঘন ঘন অজু করতেন এবং পরিচ্ছন্নতা বজায় রাখতেন, যা শরীর ও মনে সতেজতা আনে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। সপ্তমত, তিনি পরিমিত খাবার গ্রহণ করতেন এবং অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকতেন, যা হজমের সহায়ক এবং গরমের শরীরকে ভারমুক্ত রাখে। বর্তমান বৈশ্বিক জলবায়ুর সংকটের সময়ে এসব সুন্নত শুধু আধ্যাত্মিক চর্চাই নয়, বরং বিজ্ঞানের আলোতেও প্রমাণিত স্বাস্থ্যকর অভ্যাস। তাই আসন্ন ভয়াবহ গরমে টিকে থাকতে হলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবন পদ্ধতিগুলো অনুসরণ করা শুধু ধর্মীয় দায়িত্ব নয়, বরং সময়ের দাবিও বটে।